আপনারা দেখছেন সিউড়ি টাইমস, খবরের সাথে খবরের পাশে। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে সেমিনার, বিক্ষোভ দেখালো বিশ্বভারতীর এসএফআই ছাত্র সংগঠন। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা তথা বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের জেরে উত্তাল বিশ্বভারতী। গতকাল 22শে নভেম্বর বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে বাংলাসহ 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা চলাকালীন স্লোগান দিয়ে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনের পড়ুয়াদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের। যে ধ্রুপদী ভাষা নিয়ে আলোচনা হোক, সেটা অধ্যাপক অধ্যাপিকেরা করুক, বিজেপি নেতা কেন? এই নিয়েই ওদের বিক্ষোভ আর কি বলবেন? না, পড়ুয়াদের বিক্ষোভ থাকতেই পারে। বলছি যে আরে আমি দুজনের নাম করলাম, ওরা তো শুনলো না। অশোক মিত্রের নাম নিলাম, হীরেন মুখার্জির নাম নিলাম। তাদের দুটো সত্তা ছিল, একটা ছিল অধ্যাপনা গবেষণার সত্তা, আর একটা ছিল রাজনৈতিক সত্তা। কিন্তু ওরা তো শুনলো না। কিংবা আমার মনে হয় যে এই প্রজন্ম যারা একটি বিশেষ ওরা যাদের রিপ্রেজেন্ট করছে, তাদের আর হীরেনবাবু আর অশোক মিত্রের দরকার নেই। আমরাই হীরেনবাবু আর অশোক মিত্রকে নিয়ে পড়াশোনা করছি। কালকে হীরেনবাবুর জন্মদিবস, এবং আমাদেরই বন্ধুরা হীরেন মুখোপাধ্যায়কে স্মরণ করে একটি সভা করছে এবং একটি বিশেষ পুস্তিকা বিমোচন হবে কালকে। তো মানুষের তো বিভিন্ন সত্তা থাকে। বিশ্বভারতীতে যখন আসি, আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম। আই ওয়াজ এ মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট। এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট, তখন লোকসভা হয়নি, 1951 মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল, প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের কী সত্তা ছিল? তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন, অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার, সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত। এবং এটা একটা একাডেমিক সেমিনার, একটা বিশেষ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা। সেই নিয়ে স্লোগান, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন, বা আপনাকে ঘিরে বিক্ষোভ? একটু বাচ্চারা তো বিক্ষোভ করবেই, ওরা করবে না তো কারা করবে? বুড়োরা করবে। অনির্বাণ দা, আপনার অভিজ্ঞতাটা বলুন। আপনি বক্তব্য রাখছেন, এসএফআই এর ছাত্র সংগঠন আপনাকে বলছে গো ব্যাক, স্লোগান দিচ্ছে, বিক্ষোভ দিচ্ছে। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা। আমার একটি অভিজ্ঞতা যে আমি বিশ্বভারতীতে দাঁড়িয়ে এই একটি উপলক্ষে আমি আজকে সুনীতিবাবুর কথা বলতে পারছি, আমি আজকে বেণীমাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি, আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কি বলেছেন, এই সব স্মরণ করতে পেরে আমি ধন্য। সেটা আমার বিক্ষোভকারীরা বলছে যে আপনারা বিশ্বভারতীকে, রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠানকে বিজেপি এবং আরএসএস এর আঁতুর ঘর করতে চাইছে না। আমি যেটা বলতে চাইছি, আমি এইখানে এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এটা আমি শুধু এখানে না, আমি সব জায়গায় এটাকে ফলো করি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য, এবং তিনি এই যে 5টা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি, বাংলা, সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয়। ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা যখন পরাধীন, তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি। সেজন্য আমি এইখানে আজ একটি খুব পবিত্র প্রেক্ষাপট, পবিত্র দিন, পবিত্র উদ্দেশ্য, আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না।
আমাদের এখানে একটা কর্মসূচি ভাষা নিয়ে কর্মসূচি ছিল, ঠিক আছে। তো এইখানে আমরা যেটা দেখছি, এখানে প্রোগ্রামটা সেমিনারটা হওয়ার কথা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে, কিন্তু ওখানে কিছু বহিরাগত বিজেপি দালালদেরকে এখানে আনা হচ্ছে, দিয়ে বিজেপির ক্যাম্পাসে প্রচার করা হচ্ছে। হ্যাঁ, তার জন্য আমাদের একটাই দাবি যে যেই সেমিনারটা হবে সেটা হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে নেওয়া হবে, কিন্তু বাইরের কোনো দালাল এখানে আসা হবে না। হ্যাঁ, ওর জন্য আমরা সামনে আন্দোলনে নেমেছিলাম, কিন্তু আমাদেরকে সিকিউরিটি গার্ডগুলো মারধর করলো, ফেলে দিল, ঠেলে ধাক্কাধাক্কি করলো, তারপর আমাদেরকে ভেতরে আসতে দিল, এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তা আমাদের একটাই হচ্ছে যেই সেমিনারটা হবে ওটা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ স্টুডেন্টদেরকে নিয়ে হোক, বাইরে কোনো একে অ্যালাউ করবো না আমরা, কোনো বিজেপির দালালকে অ্যালাউ করবো না আমরা। এ নিয়ে